হাই ফ্রেন্ডস, আজকে যাচ্ছি আমরা কলকাতা আইপিএল খেলা দেখতে। আমার এটা ফার্স্ট টাইম কলকাতায় আইপিএল খেলা দেখা হবে। আমাদের ট্রেন আসবে বেলডাঙ্গা 2 নম্বর প্ল্যাটফর্মে। তা আমরা হেঁটে চলেছি এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে আপনাদের সকলেরই সুপরিচিত মুখ আলাউদ্দিন মোল্লা। সম্পর্কে উনি আমার দাদা হচ্ছে। তা উনি আর আমি একসঙ্গে খেলা দেখতে যাচ্ছি। আশা করছি আমাদের এই ভ্রমণটা সুন্দরভাবে কাটবে। সঙ্গে থাকুন বন্ধুরা। আর এইমাত্র আমাদের ট্রেন ঢুকে পড়েছে। তা আমরা এখন ট্রেনে চাপবো। ট্রেনে চেপে আপনাদেরকে ট্রেনের পরিবেশটা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ট্রেনে যেতে যেতে এক ভাইয়ের সঙ্গে দেখা। উনি ট্রেনে গান গাইছিলেন। ওনার কনফিডেন্স লেভেলটা দেখে আমার খুব ভালো লাগলো যে উনি মাত্র দু কলি গান গেয়ে গোটা গানটা গেয়ে ফুরিয়ে দিল। তা আপনারাও শুনুন। ভাই আমার দুকলি গান গেয়ে সবার কাছে টাকা কালেকশন করছিল। সেই সময় দাদাও 10 টাকা দিল। এমনকি দাদা বললো যে ওনার কাছে একটা গান গাইতে। তা আমার নতুন করে আর সাহস হলো না ওই দুকলি গান শোনার। দাদা বলল যে ট্রেন চেঞ্জ করতে হবে। তা আমরা এখন এই মুহূর্তে কালী নারায়ণপুর জংশন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য। এই ট্রেনটা ধরে আমরা কিন্তু দমদম স্টেশনে জংশনে চলে যাব। ওখান থেকে আমরা ডাইরেক্ট কলকাতার ইডেন গার্ডেনে পৌঁছে যাব। ট্রেন থেকে নেমে আমরা এখানে হালকা করে কিছু খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা ইডেন গার্ডেনের দিকে রওনা দিলাম। সত্যিই কলকাতা খুব ব্যস্ত শহর। এখানে মানুষের কাছে টাইম নেই কে কী করছে দেখার। অবশেষে আমরা পৌঁছে গেলাম ইডেন গার্ডেনের সামনের গেটের দিকে। এই গেটটা পার হলেই আমরা কিন্তু পৌঁছে যাব মাঠে। তা এখন আমরা অপেক্ষা করছি যে কখন ট্রাফিক ছাড়বে এবং আমাদের সিগন্যাল দিবে আর আমরা ওই রাস্তার ওই পারে যাব।
আর বন্ধুরা, গরমের কথা না বললেই ভালো হয়, যা গরম পড়ছে চেহারা দেখলেই বুঝতে পারবে, আমরা পুরো ঘেমে তুলঘাম। অনেক অপেক্ষার পরে অবশেষে আমরা ইডেন গার্ডেনের মাঠে প্রবেশ করলাম। এতদিন যে মাঠ আমি টিভিতে দেখেছি, সেই মাঠ আজকে আমি চোখের সামনে দেখছি। তার অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভাষায়। সত্যি অতুলনীয়। এখানকার যে হইচই পরিবেশ, সেটা সত্যি একদম আলাদা। আমি মুখে বলে বোঝাতে পারবো না। আপনারা অনেকেই গিয়েছেন ওখানে, আপনারা অনেকেই খেলা দেখে এসছেন ওখান থেকে। আপনারা যারা দেখে এসছেন তারা ঠিকই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আর যারা যায়নি কোনো দিন, তাদেরকেও বলবো আমি, জীবনে একবার হলেও খেলার নেশা না থাকলেও একবার ঘুরে দেখে আসুন, খুব সুন্দর লাগবে। রেকর্ডিং করছিলাম না, কি করছিলাম? ছবি করছিলাম। ছবি হবে নাকি? হবে, ভিডিও ক্যামেরাতে রেখেছো, ফাইলতে মাইলতে পুরাতে হইলো। আমি তো বুঝতে পারিনি ব্যাপারটা। ওই যে মিঠাটা খাইতে হবে এখানে। এখন পর্যন্ত 20 ওভার খেলা শেষ হয়ে গেল। এবার হাফ টাইম হবে। হাফ টাইমের পরে KKR এর টিম নামবে। টিমের খেলা দেখার জন্য আমরা সকলে এক্সাইটেড হয়ে আছি। আমরা কিছু খাবার দাবার নিয়ে নিলাম এখান থেকে। নেওয়ার পরে আবার আমরা গ্যালারির উপরে গিয়ে বসলাম। গ্যালারি পৌঁছে দেখি আমরা KKR এর টিমকে ওয়েলকাম জানানোর জন্যে বিশাল এক পতাকা না পোস্টার কি যেন বলবো আপনাদেরকে, সেটি নিয়ে সকলে টান করে ধরে আছে। আর এদিকে KKR এর টিম ব্যাটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সত্যি বলতে গেলে কিছুক্ষণের পরেই কিন্তু ঝড় উঠে যাবে বন্ধুরা। সঙ্গে থাকুন, দেখতে পাবেন প্রচণ্ড ঝড়, সে ঝড়। KKR. দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক ওভার খেলা শেষ হতে না হতেই ঝড় উঠে পড়েছে। এই ঝড় ক্রমাগত বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যে খেলা শেষমেশ বন্ধ করতে বাধিত থাকবে। আমরাও অপেক্ষা করছিলাম বন্ধুরা যে ঝড় হয়তো কিছুক্ষণ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে, থেমে যাবে। থামার কোনো নামগন্ধ নিল না। আস্তে আস্তে ঝড়, পানি, বৃষ্টি সবই লেগে গেল। কিন্তু ঝড় পানি লেগে গেলে কি হবে, এ একটা নতুন অভিজ্ঞতা। সবাই খেলা দেখতে পায়, কিন্তু আমরা গিয়ে খেলাও দেখতে পেলাম। আবার মাঠের ভিতরে এই যে একটা হইচই ব্যাপার, এত ঝড়ো বাতাস, তার সাথে মানুষ এতটা এনজয় খেলাতে মনে হয় করে না যতটা ঝড়ে করেছে। তা সত্যি বলতে গেলে সত্যি খুবই ভালো লেগেছে। তা আপনারাও দেখুন আর উপভোগ করুন যে সময়টা কেমন হতে পারে আর কেমন আমরা কাটিয়ে এসেছি। আর বেশি কথা বললাম না, চলুন আপনারা নিজের চোখে দেখুন।
অন্ধকার হয়ে গেছে মাঠ। বাহ 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 বাহ। বন্ধুরা, আস্তে আস্তে ঝড়ো বাতাস বাড়ছে আর তার সঙ্গে সঙ্গে ঝিরে ঝিরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। তাই সকলেই পিছনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আর খেলা হবে না। তা দেখা যাক কি হয়। বন্ধুরা, খেলা আর হলো না বৃষ্টির জন্য। সব বাড়ি ফিরছে আপন আপন। এই দেখুন, এখনো বৃষ্টি পড়ছে কিন্তু। আর এদিকে আমি আর দাদু একসঙ্গে বাড়ি ফিরছি। তা সামনে ক্যামেরা করা হোক। এই আমরা বাড়ি ফিরছি, বৃষ্টির জন্য খেলা আর হলো না। এই মুহূর্তে আমরা স্টেডিয়াম ছেড়ে রাস্তায় চলে এলাম। এখন আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। আমাদের বাস 12টার সময়। এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি, হালকা হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টি মাথায় করেই বাড়ির দিকে অর্থাৎ ধর্মতলার দিকে আমরা এগিয়ে চলেছি। ওখানে খেলাটা কিন্তু দারুণ হলো দাদু। হ্যাঁ, জাস্ট একটা ওভার হলো, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। অ্যাকচুয়ালি কেকেআরের ব্যাটটায় আমাদের কপালটা খারাপ। কেকেআরের ব্যাটিংটাই আমরা দেখতে পেলাম না। আমার এর আগেও অনেক কবার আমি এসে খেলা দেখেছি, কিন্তু আজকে আমি রাজার জন্য একটু খারাপ লাগছে, যেহেতু রাজাই প্রথমবার ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম ইডেনের মাঠে ও খেলা দেখতে এলো। কিন্তু যতটুকু এসেছে জীবনের প্রথম, অনেকটা আমার মনে হয় অনেকটা আনন্দ, খুবই খুবই দারুণ সুন্দর লাগলো আমাকে। আর এটাও কিন্তু একটা ব্যাপার দাদু, যে সবাই তো খেলা দেখতে পায়, এইভাবে কিন্তু বৃষ্টি দেখতে পায় না কিন্তু। হ্যাঁ, এইভাবে যে মাঠের ভিতরে অতটা পলিথিন এভাবে পড়া, এটা কিন্তু সবার কপালে কিন্তু জোটে না। যাও, একটা নতুন অভিজ্ঞতা অর্জন হলো বন্ধুরা। তা বাড়ি ফিরে আবার দেখা হবে, আবার কথা হবে। গুড নাইট। টাটা। সকলে বাড়ি ফিরছে। দেখুন খেলা কেমন দেখলে? বৃষ্টির জন্য সব শেষ। তখনই তো কাজ শেষ হয়ে গেল।